ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার সৌদি আরবে আবারও আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। গেল কিছুদিনের ধারাবাহিক আলোচনার অংশ এবারের বৈঠক। আলোচনার প্রধান লক্ষ্য কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতিতে পৌঁছানো, সেই সঙ্গে দুই দেশের জ্বালানি স্থাপনাগুলোতে আক্রমণ বন্ধের ওপর জোর দেওয়া হয়। আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয় জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র পরিচালক অ্যান্ড্রু পিক ও পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন। রাশিয়ার প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি গ্রিগরি কারাসিন ও ফেডারেল সিকিউরিটি সার্ভিসের উপদেষ্টা সের্গেই বেসেদা। এর আগে রোববার রিয়াদে আরেক দফা আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল। এ সময় জ্বালানি সুবিধা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সম্পর্কে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেভ উমেরভ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির লক্ষ্য ইউক্রেন ও ইউরোপের জন্য একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি নিশ্চিত করা। আলোচনার পর এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, শুধু কথার ফুলঝুরি ছোটালেই হবে না, পুতিনকে হামলা বন্ধের জন্য বাস্তব নির্দেশনা দিতে হবে। শেষ বৈঠকের পর বিশ্বের সবার কাছে এটাই স্পষ্ট যে রাশিয়া একমাত্র এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। 11 মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। সেই অনুযায়ী ইতিমধ্যে এ ধরনের আক্রমণ বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে রাশিয়া এখনো হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে আংশিক যুদ্ধবিরতির লক্ষ্যে সৌদি আরবে যখন 3 দেশের প্রতিনিধি দল, তখনও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। রোববারও রাশিয়ান সেনারা ইউক্রেনের 138টি স্থানে ড্রোন হামলা চালায়। অন্যদিকে ক্রেমলিনের দাবি, রাশিয়ান বিমান বাহিনী সফলভাবে ইউক্রেনের ছোড়া 224টি ড্রোন ভূপাতিত করেছে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।